চা খেতে গিয়ে এটা কি হয়ে গেল, চলো প্রথম থেকে দেখাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মুখে ব্রাশটা ঢুকিয়ে নিলাম, তারপরে দেখছি বিশাল আমাদের বাড়ি আসছে। তো দুজন মিলে ব্রাশ করতে করতে প্ল্যান করলাম চা খেতে যাব। তো ওকে বলাতেই ও গাড়ি নিয়ে চলে আসলো। তো দুজন মিলে আমরা বেরিয়ে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তারপরে মাঝ রাস্তায় গাড়ির তেল শেষ, আবার তেল ভরিয়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থানে। তো সেখানে পৌঁছে আমরা সবার আগে এক লাফ দিয়ে আমি গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে চাটা হাতে নিলাম, নিয়ে একটা চুমুক দিতে ওফ কি লাগলো, এই ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। তারপরে হঠাৎ বাওয়ালি মারতে গিয়ে বিশাল চেয়ারে বসতে গিয়ে ধাম করে পড়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে চলে গেলাম। তো সোজা মায়ের মন্দিরে ঢুকেই আমি মাকে একটা স্ট্রেট প্রণাম করে দিলাম। প্রণাম করেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে কতগুলো রাজহাঁস দেখতে পেলাম। এবার আমার খুব খিদে পেয়ে গেছে বলে একটা পরোটার দোকানে গেলাম, গিয়ে পরোটাটা নিলাম। পরোটাটা দারুণ ছিল। তারপরে আমরা নিগমানন্দ আশ্রমে আসলাম। আশ্রমে এত শান্ত পরিবেশ দেখে আমরাও শান্ত হয়ে গেলাম। তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি। তো তোমরা এরকম নতুন ভ্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা।